সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। যারা এসিতে বসে আছেন তারপরে মনে হচ্ছে গরম, আসলে তাদের জন্য এই ভিডিওটি করা। দেখছেন এখন দুপুর 12টা বাজে, মোটামুটি 40-41 ডিগ্রি আজকে তাপমাত্রা। এর ভিতরে কিন্তু মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে। না কাটলেও সমস্যা, কারণ ধান সামনে বৃষ্টি বাদল থাকতে পারে, তাতে ক্ষতি হতে পারে। দেখছেন এখানে ধান কাটছে, আমার পিছনেও অনেকে আছে ধান কাটছে, ঠিক আছে। অনেকে দূরে, তাই আপনারা দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন এরকম ধান কাটা হয়। আপনার সুন্দর ধান, আসলে এই ধানগুলো একটু শুয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ইনি হচ্ছেন ফারুক ভাই, তিনি কিন্তু ধান কাটছেন। দেখতে পাচ্ছেন ধান কাটা, কিন্তু এটি আপনাদের কাছে সহজ মনে হলেও এটি কিন্তু আসলে একটা রিস্কের ব্যাপার থেকে যায়। যারা জন্মের পর ধান কাটেন তাদেরও কিন্তু অনেক সময় হাতে এই কাঁচির পোঁচ লেগে যায়, সেটা অনেকেই আহত হন। দেখতে পাচ্ছেন ধান কাটা। এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এরা তো যুবক, এদের গরমে কিছু হয় না। আমি আপনাদের এখন যারা এর চেয়েও বয়স্ক ধান দেয় তাদের কাছে নিয়ে যাব, চলুন। তোমাকে বাইরের করে দেবো। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এটি আমার ধানি জমি। এই দেখছেন বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাইকে গেছে, কিন্তু এই প্রচণ্ড রৌদে ধান দাইতেছে, ঠিক আছে। শুধু যে অল্প বয়সী ছেলেরা ধান দেয় তা না। ওই যে দেখতে পাচ্ছেন আমার এক কাকু, সেও ধান দাচ্ছে। হ্যাঁ, দেখছি। সুপ্রিয় দর্শক, সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এখানে ধান দেওয়ার পরে আল্লাহ পাক যে ধানই দেখ না কেন, কিন্তু বদলা সংকট, যেটি হচ্ছে কিষান, লোক পাওয়া যায় না ধান দেওয়ার সময়। এই জন্যই এরকম নতুন নতুন জায়গা কেটে কেলা বাগান, তারপরে ওই যে সুপারি বাগান, এরকম হয়ে যাবে। আপনাদের দেখা, এই যে গেছে বছর এখানে ধানি জমি ছিল, কিন্তু এই বছর দেখতে পাচ্ছেন কেলা বাগান হয়ে গেছে। মানে এটি হচ্ছে সবরি কলা, ঠিক আছে। কলা আমাদের ভাষায় সরি কেলা বলে বরিশাল ভাষায়, আর কি কলা হবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধানি জমি সবাই আসলে কেটে কলা বাগান বানাচ্ছে। আমি সামনে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর সবরি কলা ঝুলছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আর একটি সোনালি ধানের কাছে নিয়ে এসেছি আপনাদের। মানে অপরূপ সুন্দর যাকে বলে, দেখছেন সোনালি ধান।